নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে স্বাগতম। আজকে একটি নিত্য নতুন রেসিপি নিয়ে এসেছি। নাম হচ্ছে পটলের দরমা। চিংড়ি মাছ দিয়ে পটলের দরমা তৈরি করব। ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের সবাইকার ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে একবার দেখে নাও। বড় সাইজের পটল নিয়ে নিতে হবে, বড় সাইজের আলু নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, টমেটো নিয়েছি, দুটো টমেটো, দুটো পেঁয়াজ, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, ফোড়ন। বন্ধুরা, রেসিপিটি তৈরি করার জন্য নুনটা ধরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ নতুন উনুন তৈরি করা হয়েছে। এই উনুনে রেসিপিটি তৈরি করা। এখন থেকে এই উনুনেই সমস্ত রেসিপি তৈরি করা হবে। তো বন্ধুরা, উনুনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই বলবেন যে এখানে আমার সাউন্ডটা কমে গেছে কেন। সত্যিই যে আমার ওখানে মাইক্রোফোনের যে সেই চার্জটা শেষ হয়ে গিয়েছিলো, তার জন্যে এখানে সাউন্ডটা অফ হয়ে গিয়েছে। তো তার জন্যে মাফ করে মানে সরি। তো সরি, অনেক মন থেকে সরি বলছি, তো মাফ করে দেবেন তার জন্যে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন মা দিয়ে দিচ্ছে আলুটাকে ভালো করে ভেজে নেবে, ভালো করে। যে পটলের চিংড়ি মাছ দিয়ে যে পটলের দরমা তৈরি করবে, তার যে আলুটা ভালো করে ভেজে নেবে। আলুটা কিন্তু বড় সাইজের নিতে হবে, এরকম বড় সাইজের নিলে খেতে খুবই সুন্দর লাগে যাকে বলে। তো আলুটা এরকমভাবে ভেজে নিতে হবে। তো তারপর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি এবার পটলটা ভাজা করে নিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাইক্রোফোনটার কোনো সমস্যার জন্যে মাইক্রোফোনটা বাদ দিতে হয়েছে, কিছু নয় আসতে পারে। বন্ধুরা, ওটাকে মাফ করে দিও। পটলটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এরকমই ভাবে পটলটা আলুটা ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা তৈরি করার জন্য আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবার মশলা করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন,
পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। তো বন্ধুরা পেঁয়াজ টমেটোটুকু ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা দিয়ে দিচ্ছি। আদাটাকে ভালো করে ভেজে নিই। তো বন্ধুরা আমার আদাটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলা। তো বন্ধুরা কিছুটা মানে আমাদের মাইক্রোফোনটা কিছুটা চার্জ দেওয়ার পরও কিছুটা চার্জ মানে হয়ে গিয়েছিল, তো কিছুক্ষণ চলছিল, তো তারপর আবার এখান থেকে আবার ভিডিওর যে সাউন্ড আবার অফ হয়ে গিয়েছে। তো মা মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিয়েছিল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ জল টল দিয়ে প্রথমে টমেটোর আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে টেজে তারপরে আদা দিয়ে দিয়েছিল, আদা বাটা যেটা ছিল ওটা দিয়ে দিয়েছিল। তো তারপরে দেখতে পাচ্ছ জল টল দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ সব ভাজা, যে চিংড়ি মাছ ভাজা, আলু ভাজা, যে পটল ভাজা অ্যান্ড যে আলু ভাজা ছিল বড় বড় করে, যে আলু টালু চিংড়ি মাছ ভেজে রেখেছিল, তো ওগুলো সব একে একে করে পুরোটাই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর কিছুক্ষণ ধরে ওটাকে নাড়াচাড়া করে, তো তারপরেই দেখতে পাচ্ছ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ওটাকে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছিল, যাতে মশলা এর ভেতরে ভালোভাবে মশলাটা চলে যায়। তো তারপরে দেখতে থাকো। লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জন্য 5 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছ দিয়ে পটলের দরমা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। মাছ দিয়ে পটলের দরমা তৈরি হয়ে গিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, নমস্কার।